পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার মধ্যে ঈদের জামাতে ভিড় ইরানে। ঈদের দিনেও ইরানে হামলা অব্যাহত ইসরায়েল যুক্তরাষ্ট্রের। দিয়াগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন ব্রিটিশ যৌথ ঘাঁটিকে টার্গেট করে মিসাইল ছুড়েছে তেহরান। এবার ইরান যুদ্ধে জড়ালো ব্রিটেন। ইরানের মিসাইল সাইটে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে লন্ডন। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে ইরানে। হামলার শঙ্কা থাকলেও ঈদগাহগুলোতে তিল ধারণের ঠাঁই ছিল না। দিল্লি সহ ভারতের বিভিন্ন রাজ্যেও ঈদের জামাতে মানুষের ঢল নেমেছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে নামাজ পড়েছে কলকাতার মুসলিমরা। এদিন পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে মুসলিমদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব উদযাপিত হচ্ছে। যে কোনো সময় হতে পারে বিমান বা মিসাইল হামলা, সেই শঙ্কা মাথায় নিয়েই ঈদের জামাতে অংশ নেয় ইরানের মানুষ। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ শুক্রবার ঈদ উল ফিতর উদযাপন করলেও ইরানে তা উদযাপিত হচ্ছে শনিবার। দেশের নানা স্থানের ঈদগাহগুলোতে নামে লাখ লাখ মানুষের ঢল। চলমান যুদ্ধে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশের শীর্ষ নেতাদের হারানোয় শোকে কাতর অনেকেই। দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশের মুসলিমরাও ঈদ উদযাপনে মেতেছে শনিবার। সকাল হতেই দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে নামে মানুষের ঢল। উৎসব মুখর পরিবেশে ঈদের সালাতে অংশ নেন হাজার হাজার মুসল্লি। এদিকে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ঈদ জামাতে অংশ নেয় মুসলিমরা। শনিবার সকালে প্রতিবারের মতোই কলকাতার রেড রোডে ঈদের নামাজ পড়েন মুসল্লিরা। মুসলিমদের উৎসবে সামিল হতে সেখানে হাজির হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এখানে এলে খুব ভালো লাগে। বৃষ্টি কি আছে, নামাজ পড়না है, मतलब नमाज पढ़ना, ईदगाह में पढ़ना है और जितना ज्यादा खुशी मनाना है मनाना, कोई बाउंडेशन कोई बाउंड्री नहीं है। সৌদি আরবের সাথে মিল রেখে পাকিস্তানে শুক্রবার কয়েকটি এলাকার মানুষ ঈদ উদযাপন করলেও শনিবার ঈদ আনন্দে মেতেছে গোটা দেশের মানুষ। আফগানিস্তানের সাথে উত্তেজনার মাঝেও ঈদগাহ ও মসজিদগুলোতে ছিল মানুষের ঢল। ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কায়। শনিবার ঈদ উৎসবে মেতেছে ইন্দোনেশিয়ার কোটি কোটি মুসলিম। নারী পুরুষ একযোগে অংশ নেন ঈদের জামাতে। বিশ্বশান্তি কামনায় প্রার্থনা করেন তারা। এছাড়াও শনিবার ঈদ উদযাপিত হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান সহ বিভিন্ন দেশে। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। ঈদের দিনেও ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। শনিবার ভোরবেলা তেহরান, ইস্পাহান সহ ইরানের বিভিন্ন শহরে বিমান হামলা চালানো হয়। হামলা হয়েছে দেশটির বন্দর আব্বাস বিমান ঘাঁটিতেও। এর জবাবে দিয়াগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছে তেহরান। এছাড়া তেল আবিব, পশ্চিম তীর ও জেরুজালেম সহ ইসরায়েলের বেশ কয়েকটি স্থানে ভয়াবহ হামলা চালিয়েছে তেহরান। ইরান সহ বিশ্বের অনেক দেশেই শনিবার ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালিত হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ। শান্তি আর প্রার্থনার এ দিনেও ইরানের মাটিতে হামলা থামায়নি যুক্তরাষ্ট্র ইসরায়েল। দেশটির রাজধানী তেহরানে আগের মতোই অব্যাহত যৌথ বাহিনীর ভয়াবহ হামলা। যুদ্ধের ২২তম দিনে ইরানের রাজধানী ছাড়াও কারাজ, শাহরাক এ মাহাল্লাতি, শাহরাক এ পারদিস ও শাহের ই রায় এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ইস্পাহানেও। ইরানে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইরানের হাজিয়াবাদ শহরে হামলার ভিডিও প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। ঘটেছে হতাহতের ঘটনাও। তবে সেন্ট্রাল কমান্ডের দাবি শহরটির সামরিক স্থাপনাই ছিল প্রধান লক্ষ্য।
যৌথ বাহিনীর হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির দাবি, নতুন করে অন্তত ৫৫টি স্থানে হামলা চালিয়েছে তারা। এসব হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা আর ইসরায়েলকে টার্গেট করেছে দেশটি। ইসরায়েলের তেল আবিব দখলকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে দূরপাল্লার মিসাইল দিয়ে হামলা হয়েছে। পাওয়া গেছে ক্ষয়ক্ষতির খবর। দিয়াগো গার্সিয়া দ্বীপে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে 2টি মিসাইল ছুড়ে হামলা করেছে ইরান। উপসাগরীয় দেশগুলোতেও হামলার খবর পাওয়া গেছে। এদিকে ইরানের খার্ক দ্বীপে হামলা হলে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমার বন্দরনগরকে টার্গেট করার হুমকি দিয়েছে ইরান। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানী তেহরানে ঈদের নামাজের পর নাইনির জানাজা হয়। এরপরে মুসল্লিরা শোক মিছিল করেন। ইরানের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মুসলিম রাজধানীতে জড়ো হয়। দেশের জন্য জীবন দেয়া এই সামরিক কর্মকর্তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। একদিন আগে শুক্রবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আলী মোহাম্মদ নাইনি। মৃত্যুর কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্রের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তিনি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তা ও কমান্ডারদের লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে ইরান। পাশাপাশি পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতেও এসব দেশের নাগরিকরা নিরাপদ নয় বলে হুঁশিয়ারি দেশটির। শুক্রবার ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্রের বরাতে এক বিবৃতিতে এই সতর্কবার্তা প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। বিবৃতিতে সামরিক মুখপাত্র আবুল ফজল শিকারচি দাবি করেন, বিশ্বজুড়ে অবস্থানরত ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা ইরানের ভয়ে বেজমেন্টে লুকিয়েছে। তারা সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ তুলেন তিনি। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান গুটিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, ইরান যুদ্ধে লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র। এ সময় আবারও হরমুজ প্রণালী ব্যবহারকারী দেশগুলোকে নিজেদের প্রয়োজনেই পদক্ষেপ নেওয়া উচিত বলে জানিয়েছেন ট্রাম্প। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, লড়াই একপাক্ষিক হওয়া ইরানের সাথে কোনো যুদ্ধবিরতির প্রয়োজন নেই। তার দাবি, আলোচনায় বসার মতো ইরানের কোনো নেতাই এখন বেঁচে নেই। প্রয়াত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর সম্মানে তৈরি নাসরাল্লাহ মিসাইল ছুড়ে শীর্ষ নেতাদের হত্যার জবাব দিচ্ছে ইরান। শুক্রবার ইসরায়েলের হাইফা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাকে টার্গেট করে নাসরাল্লাহ মিসাইল ছোড়া হয়। ইরানের আইআরজিসি বাহিনীর দাবি, কদর ব্যালিস্টিক মিসাইলকে আপডেট করে নতুন এই মিসাইল তৈরি হয়েছে, যুক্ত করা হয়েছে গাইডেড সক্ষমতা। এর ফলে আরও নিখুঁতভাবে শত্রুপক্ষের অবস্থানে হামলা চালাতে পারছে ইরান। ইসরায়েলের হাইফা ও আশদোদে জ্বালানি স্থাপনা অভিমুখে ছুটছে ইরানের নতুন মিসাইল নাসরাল্লাহ। ইসরায়েলি কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির মাত্রা না জানালেও বহু দূর থেকে দেখা যায় ধোঁয়ার কুণ্ডলী। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বলছে, তাদের সমর ভাণ্ডারে থাকা শক্তিশালী কদর মিসাইলেরই উন্নত সংস্করণ এই নাসরাল্লাহ মিসাইল। দেশটির ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে থাকা অন্যতম শক্তিশালী মিসাইলের একটি কদর মিসাইল। এই কদর মিসাইল সিরিজে রয়েছে বিভিন্ন সক্ষমতার কয়েক প্রকার ক্ষেপণাস্ত্র। এর মধ্যে কদর এফ মিসাইলের পাল্লা প্রায় 2000 কিলোমিটার। কমপক্ষে 600 থেকে 1000 কেজির ওয়ারহেড বহনে সক্ষম এসব মিসাইল। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, কদর মিসাইলের নতুন সংস্করণ নাসরাল্লাহর সক্ষমতা এর চেয়েও মারাত্মক। বৈশিষ্ট্যের বিস্তারিত না জানালেও আইআরজিসির দাবি, নাসরাল্লাহ নামের নতুন ভার্সনে যুক্ত করা হয়েছে গাইডেড সক্ষমতা। ফলে এটিকে মাঝ আকাশে জিপিএস সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। আর এ কারণেই শত্রুর রাডার ফাঁকি দিয়ে আরও শক্তিশালী ও নিখুঁত হামলা চালায় এই মিসাইল। চলমান যুদ্ধে আদর্শগত দিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ নাসরাল্লাহ মিসাইল। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলছে, প্রয়াত হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহর স্মরণেই তৈরি হয়েছে এই মিসাইল। তাদের দাবি, এই মিসাইল সফলভাবে ইসরায়েলে আঘাত হানলে যুদ্ধ জয়ের উৎসাহ পাবে ইরানের সেনারা। দীর্ঘদিন ধরে ইরানের প্রক্সি গ্রুপ হিজবুল্লাহর প্রধান ছিলেন হাসান নাসরাল্লাহ। 2024 সালে লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে তাকে হত্যা করেছিল ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।
এবার ইরান যুদ্ধে জড়িয়ে পড়ছে যুক্তরাজ্য। ইরানের মিসাইল সাইটে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে দেশটি। এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে ইরান। দেশটির সতর্কবার্তা, ব্রিটিশদের জীবন ঝুঁকিতে ফেলছেন প্রধানমন্ত্রী কেইর স্টারমার। এদিকে মার্কিন প্রেসিডেন্টের দাবি, সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রকে সহায়তার সিদ্ধান্ত নিতে দেরি করেছে যুক্তরাজ্য। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে শুরু থেকেই বেশ সতর্ক অবস্থানে পশ্চিমারা। ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও এখনো সরাসরি ওয়াশিংটনকে সহায়তা করেনি কোনো দেশই। যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে নিজেদের অবস্থান বদলালো যুক্তরাজ্য। এতদিন মার্কিন প্রেসিডেন্টের আহ্বানে সাড়া না দিলেও এখন সরে এসেছে সেই অবস্থান থেকে। শুক্রবার ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে দেশটি। এর আগে ওয়াশিংটনকে সীমিত নির্দিষ্ট প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছিল লন্ডন। যদিও দেশটির দাবি, কেবল হরমুজ প্রণালীতে হামলার জন্য ব্যবহৃত মিসাইল সাইটগুলোতে অভিযান চালাতে তাদের ঘাঁটি ব্যবহার করতে পারবে মার্কিন সেনারা। যুক্তরাজ্যের দিয়েগো গার্সিয়া ও RAF এ দুটি ঘাঁটি ব্যবহার করে থাকে যুক্তরাষ্ট্র। ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও দেরিতে সহায়তার সিদ্ধান্ত নিয়েছে লন্ডন, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, সবসময় সবার আগে তাদের পাশে দাঁড়িয়েছে ব্রিটিশরা, আর তাই তাদের এবারের আচরণে অবাক তিনি। যুক্তরাজ্যের পক্ষ থেকে অনেক দেরিতে সাড়া পেয়েছি। তাদের আরো দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত ছিল। সত্যি বলতে তাদের আচরণে আমি অবাক হয়েছি, কারণ আমাদের সম্পর্কটা খুবই ভালো। এমনটা আগে কখনো ঘটেনি। তারা বলতে গেলে সারা বিশ্বেই আমাদের প্রথম মিত্র ছিল। এদিকে যুক্তরাজ্যের সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন, নিজ দেশের নাগরিকদের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। আত্মরক্ষায় যে কোনো পদক্ষেপ নেওয়ার অধিকার আছে তেহরানের, দিয়েছেন এমন বার্তাও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরাকের বাগদাদে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে। বাগদাদ বিমানবন্দরের কাছাকাছি এলাকায় শুক্রবারের হামলার পর ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে অগ্নিকাণ্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যার সত্যতা নিশ্চিত করেছে ইরাকের নিরাপত্তা কর্মকর্তা। তবে হতাহতের কোনো তথ্য মেলেনি। ইরানপন্থী গোষ্ঠী আসহাব আল কাফ এই হামলার দায় স্বীকার করেছে। ইরান যুদ্ধ শুরুর পর থেকে ইরাকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো, আর তাদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র পাল্টা হামলা চালাচ্ছে। ব্রিটেনের স্কটল্যান্ডে অবস্থিত পারমাণবিক সাবমেরিন ঘাঁটিতে ঢোকার চেষ্টার সময় গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন 2 ইরানি গুপ্তচরকে। শুক্রবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা দ্য সান। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার ঘাঁটির কাছে এক নারী ও এক পুরুষকে গ্রেফতার করা হয়েছে। তাদের বয়স যথাক্রমে 31 ও 34 বছর, তবে তাদের জাতীয়তা সম্পর্কে কিছু জানানো হয়নি। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, 2 ব্যক্তি HM নেভাল বেস ক্লাইডে প্রবেশের চেষ্টা করছে এমন তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় তাদের। এখনও তদন্ত চলছে। আর স্কটল্যান্ডের পশ্চিম উপকূলে অবস্থিত ক্লাইড ঘাঁটিটি ব্রিটেনের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দেশের পারমাণবিক অস্ত্র বহনকারী সাবমেরিন বহর এবং আক্রমণাত্মক সাবমেরিন মোতায়েন করা হয়েছে। ইরানে চলতি বছরের শুরুতে গ্রেফতারকৃত 3 বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর হয়েছে। বৃহস্পতিবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ওই 3 ব্যক্তির নাম মেহেদি কাসেমি, সালেহ মোহাম্মদী ও সাইদ দাউদি। বিক্ষোভের সময় 2 পুলিশ সদস্যকে হত্যার দায়ে সর্বোচ্চ শাস্তি পায় তারা। এছাড়াও তাদের বিরুদ্ধে আনা হয়েছিল সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগ। তোলা হয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করার অভিযোগও। এছাড়া জানুয়ারি মাসে গ্রেফতারকৃত আরও 3 বিক্ষোভকারীর ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানের আদালত কার্যক্রমের সময় এই ভিডিও ধারণ করা হয়। নির্দিষ্ট পরিমাণ ইরানি তেলের উপর নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি বাজারের চাপ সামাল দিতে এমন পদক্ষেপ ওয়াশিংটনের। মার্কিন প্রশাসন জানায়, সমুদ্রে আটকে থাকা ইরানি তেল বিক্রির জন্য স্বল্পমেয়াদী ও সীমিত একটি অনুমতি দেওয়া হয়েছে। শুক্রবার জানানো হয়, এই অনুমতি বর্তমানে জাহাজে থাকা ইরানি উৎসের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য বিক্রির ক্ষেত্রে প্রযোজ্য হবে। 19 এপ্রিল পর্যন্ত এই অনুমতি কার্যকর থাকবে। মার্কিন প্রশাসন মনে করছে, এই সিদ্ধান্তের ফলে দ্রুত প্রায় 140 মিলিয়ন ব্যারেল তেল বৈশ্বিক বাজারে আসতে পারে। আর এই পদক্ষেপকে দীর্ঘদিনের মার্কিন নীতির বড় ধরনের পরিবর্তন হিসেবেই দেখা হচ্ছে। তবে এর ফল কতটা কার্যকর হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
নানা আয়োজনে নওরোজ উৎসব পালন করছে সিরিয়ার কুর্দিরা। সম্প্রতি সিরিয়ান কুর্দিদের ভাষা এবং সংস্কৃতিকে স্বীকৃতি দেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারা, আর তারই প্রেক্ষিতে নওরোজ উপলক্ষে নানান আয়োজন করা হয়। এই ছিল যমুনা আইডেস্কে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।